এই যে কাটা পোনা মাছ নিয়ে এসেছে। তো আজকে না মাছ উঠেনি, দু একজন নিয়ে বসেছিল মাছ, তাদের থেকে। তোমরা কেমন আছো? তোমরা সবাই, আশা করি সবাই তোমরা ভালো আছো। চলো আজকে কি কি বাজার হলো আর কি কি রান্না করব তোমাদের সাথে একবার শেয়ার করি। তাহলে কি মাছ এনেছে একবার দেখে নিই। এই যে কাটা পোনা মাছ নিয়ে এসেছে। তো আজকে না মাছ উঠেনি, দু একজন নিয়ে বসেছিল মাছ, তাদের থেকে মাছটা নিয়েছে। আর এর ভিতরে বোধহয় একটু ডিম আছে, অল্প তেল অল্প ডিম আছে মাছের। এমনি ভাজা করে দেবো ওকে। এটা দেখি তাহলে কি দিয়ে করা যায়। এটা নিয়ে এসেছে, চলো একবার দেখে নিই তাহলে। ব্যাগের দিয়ে বার করছি। এই যে এটাতে এনেছে ভেন্ডি, কচি কচি ভেন্ডি নিয়ে এসেছে। এদিকে আছে কাঁচা লঙ্কা, আচ্ছা এদিকে আছে ফুলকপি, বিশাল বড় একটা, না দুটো ফুলকপি এনেছে দেখি। আমার ছেলে এই ফুলকপি খুব ভালোবাসে। আর একটাও ফুলকপি নিয়ে এসছে, এই যে ফুলকপি নিয়ে এসেছে। আর কি এনেছে এর মধ্যে, পেঁয়াজ আছে, টমেটো আছে, এই যে টমেটো পেঁয়াজ ভর্তি পুরো এগুলোই। রসুন আনতে বলেছিলাম, রসুনটা নিয়ে আসেনি। আর এটা মাছ আছে, চলুন কি মাছ আছে দেখে নিই। মাছ ভাজা এবার বসিয়ে দিলাম আমি কড়াতে। এবার তরকারিগুলো সব অল্প অল্প করে কেটে নিয়ে গিয়ে, ফুলকপি কাটা হয়ে গেছে আর এই যে আলুও কেটে রেখে দিয়েছি। কিন্তু ফুলকপিটাকে একটু গরম জলে ভাপিয়ে নেবো হালকা করে, কেননা ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে, এছাড়াও কীটনাশক প্রয়োগ করা হয়, তো তাই জন্য এগুলোকে একটুখানি গরম জলে ভালো করে ভাপিয়ে নিতে হয়। নিয়ে এবার আমি জলটা ফেলে ভালো করে ধুয়ে তারপর ব্যবহার করতে পারবো তরকারি করার জন্য। ফোড়ন দিয়ে আলু আর ফুলকপিটা ভালো করে লাল লাল করে ভেজে ফেলবো। নুন হলুদ এখনো দেইনি, নুন হলুদ একটু পরে দেবো। হলুদ দিয়ে এবার ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি এটাকে লাল লাল করে। বেশ কড়াটা পেতে উঠেছে, আস্তে দিয়ে দেবো। এবার আমি এর ভিতর মশলাটা দিয়ে দেবো। মশলা তৈরি করা আছে কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ দিয়ে, সেটা দিয়ে দেবো। আর জিরে গুঁড়ো দেবো একটু, পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, এটা জিরে গুঁড়ো, একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এটা কষা হয়ে গেলে ভালো করে তারপরে জল দিয়ে দেবো এর ভিতরে। তরকারিতে জল দিয়ে দিলাম, এবার কষানো হয়ে গেছিলো ভালো করে। এবার জলটা ফুটুক ভালো করে, আর অর্ধেক সিদ্ধ হয়ে যায় কপি আর আলুটা, তারপরে মাছটাকে দেবো। তরকারিটা একদম সিদ্ধ হয়ে এসেছে, ঘনও হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে সব ওর মধ্যে ঢেলে দেবো। মাছগুলো সব এই ঢেলে দিলাম। দিয়ে এবার আমাকে ভালো করে ওর সাথে ঝোলের ইয়েতে ঠিকঠাক করে দিতে হবে, যাতে ঝোলটা ওর ভিতরে ঢোকে। বেশি ঝোল করছি না, মাখো মাখো করব। অতিরিক্ত ঝোল ছেলেও খেতে চায় না, বলে মা মাখা মাখা করো। কেমন হয়েছে তরকারিটা জানাবে, আর একটু ফুটলেই কিন্তু এটা হয়ে যাবে। ওয়েদারটা দেখুন বন্ধুরা, কি সুন্দর মেঘ করেছে। আর এই গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মেঘই ভালো আর বৃষ্টি ভালো এখন মনে হচ্ছে। সত্যিই তাই, দেখুন কি সুন্দর মেঘ করেছে। হয়তো আমাদের এদিকে বৃষ্টি হবে। আপনাদের ওদিকে কার কার বৃষ্টি এরকম হচ্ছে বা মেঘ করেছে জানাবেন কমেন্টে। দারুণ লাগছে মেঘটা, কিন্তু এত মানে অস্বস্তির গরমের পরে আর দারুণ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, সুন্দর লাগছে। আর এরকম মাঠের পাশে বাড়ি হলে না খুব মজা, হাওয়াটাও ভালো পাওয়া যায়। দেখুন কি সুন্দর লাগলো ভিডিওটা, অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে চলে আসবো আজকে। তাহলে টাটা।